দেখো, আজকের এই ভিডিওতে আইসিডিএস কর্মী ও সহায়িকা পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা নারীর ক্ষমতায়ন সম্বন্ধে তোমাদের সাথে আলোচনা করব। এই রচনাটি বা এই প্রবন্ধ রচনাটি দার্জিলিং, হুগলি, কালিম্পং, পশ্চিম বর্ধমান সহ সমস্ত জেলার পরীক্ষার্থীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ওকে, এবং এই রচনাটি আইসিডিএস পরীক্ষায় আসার মতো একটি প্রবন্ধ রচনা। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো এবং তোমরা খাতায় নোটস করে রাখতে পারো। ওকে, আর আগের ভিডিওগুলো দেখার জন্য ডেসক্রিপশন বক্স ফলো করো, সেখানে ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া রয়েছে এবং তোমরা ভিডিও শেষেও কিন্তু ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে। ওকে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তার সাথে পাশে থাকা বেল আইকনটির নোটিফিকেশান অল করে রাখবে সবার প্রথমে সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো শুরু করছি আজকে নারীর ক্ষমতায়ন প্রবন্ধ রচনাটি। দেখো, শুরু করছি নারীর ক্ষমতায়ন প্রবন্ধ রচনাটি। নারীর ক্ষমতায়নের অর্থ হলো সমাজের প্রতিটি স্তরে এবং একটি সুস্থ পরিবেশ থাকবে যেখানে নারী তার আপন সত্তায়, সাধনায়, মর্যাদায় অধিকারী হয়ে উঠবে। নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে ব্যক্তিগত, মানবিক ও জ্ঞান সম্পদের ওপর। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন শিক্ষার প্রসার ও দেশের সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার তেগি দিয়েছেন। কেননা শিক্ষার প্রসার ও সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে পারলে নারীর ক্ষমতায়নের বিষয়ে নিশ্চিত করার জন্য অগ্রণী ভূমিকা পালন করতে পারবে। তাই আমাদের সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে উপযুক্ত পরিবেশে শিক্ষিত হওয়া এবং সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠা। সচেতন নাগরিক সবসময় নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করার জন্য অগ্রণী ভূমিকা পালন করে। সাধারণত আমাদের পরিবার থেকে এমনভাবে মেয়েদেরকে বড় করা হয় যেন মেয়েরা পুরুষদের কাছে স্বাধীন নয়, সবসময় তারা পুরুষদের ওপর নির্ভরশীল। কিন্তু এই ধারণা সত্য নয়। প্রকৃতপক্ষে নারী পুরুষ উভয়ই স্বাধীন এবং কেউ কারো প্রতি নির্ভর না হয়েও অনেক কিছু করতে পারে। যতদিন নারীরা দাসত্ব স্বীকার করে থাকবে ততদিন তারা সামনের দিকে এগিয়ে যাবে না। যতদিন নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করা যাবে না ততদিন এই সমাজ ও দেশ কখনো এগিয়ে যেতে পারবে না। যুগে যুগে বিখ্যাত ব্যক্তিবর্গ নারী ও পুরুষের সম্মান অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন নারী শিক্ষার ব্যাপারে খুবই অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি চেয়েছিলেন নারীরা যেন দাসী রূপে না থাকে, তারা যেন তাদের প্রকৃত অধিকার ভোগ করতে পারে। এজন্য তিনি সংগ্রাম করে গেছেন। তার একটি লক্ষ্য ছিল শুধুমাত্র নারীদের অধিকার নিশ্চিত করা এবং নারীদের শিক্ষার ব্যবস্থা করা যাতে নারীদের ক্ষমতায়ন উদ্ভব হয় আর সমাজ ও দেশ সামনের দিকে এগিয়ে যায়। একটি পরিবারের সার্বিক উন্নয়নের জন্য একজন নারীর ভূমিকা অপরিসীম, কিন্তু সেই নারীকে অবহেলা করে কোণঠাসা করে রাখা হয়, তবে সেই পরিবার কখনো ভালো করতে পারে না। তেমনিভাবে আস্তে আস্তে সমাজ এবং দেশের উন্নয়নের জন্য নারীর ক্ষমতায়নের অনেক জরুরি। বর্তমান সময়ে নারীরা কোনো অংশে পিছিয়ে নেই, তারা পুরুষের সাথে সমান তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাই এই যুগে এসে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা এখন সময়ের দাবি। যদি নারীর ক্ষমতায় নিশ্চিত করা না হয় তাহলে একটি দেশ কখনো উন্নতির চরম শিখরে নিয়ে যাওয়া সম্ভব নয়। যে সকল দেশগুলো উন্নত সেই সকল দেশের দিকে লক্ষ্য করলে দেখা যাবে যে নারী পুরুষ সমান অধিকারের ভিত্তিতে কাজ করে এবং তাদের নারী ক্ষমতায়ন নিশ্চিত করা হয়েছে। তো এই ছিল আজকের ভিডিওর নারীর ক্ষমতায়নের ওপর প্রবন্ধ রচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।